হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। এক্সেলেন্ট নিপা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কিছু জোকস বলবো, কিছু হাসির জোকস, কিছু মজার জোকস। প্রথম নম্বর জোকস হলো, পড়তে বসলাম, কিছুক্ষণ পড়লাম, তারপর ফিউচার নিয়ে ভাবলাম, এরপর ভাবলাম কাল মরলে তো সব শেষ, পড়ালেখা করে কী লাভ, শেষে বই খাতা রেখে ফোনটা ধরলাম। এবার একটা কৌতুক শোনা যাক। ছেলে, বাবা সরকার কি? বাবা, আমি ঘর চালাই, আমি সরকারি দল। আর তোর মা খালি খালি ঘ্যান ঘ্যান করে, তোর মা বিরোধী দল। তুই জনগণ, তোর ছোট বোন মুন্নি দেশের ভবিষ্যৎ, তার কাজের মেয়ে কৈতরী শোষিত শ্রেণী। এরপর মামা ফোন করলো, মামা কী রে, সবার খবর কি? ছেলে, সরকার ঘুমাচ্ছে, বিরোধী দল তার সুবিধা মতো আছে, ভবিষ্যৎ কাঁদছে, শোষিত শ্রেণী শোষিত হচ্ছে, আর জনগণ তাকিয়ে তাকিয়ে দেখছে। কৌতুক হলো। এখন একটা মজার কবিতা শোনা যাক। কবিতার নাম আর পারছি না গুরু। 23টা বছর ধরে প্যান্টে শার্ট বুঝে পরে আর পারছি না গুরু। সেই নার্সারি থেকে শুরু, পাড়ার যত ছেলেগুলো সবাই ঘরে বউ এলো, মা বলে মন দিয়ে পড়ো খোকা, আর পারছি না গুরু। সেই নার্সারি থেকে শুরু, অবশেষে মায়ের দয়া হলো, ঘরে ফুটফুটে বউ এলো, ফুলসজ্জার রাতে এক গোছা মালা হাতে, বউকে শুধাই, আমার জীবনে তুমি প্রথম, তোমার জীবনে আমিও কি তাই? বউ হেসে বলে, আর পারছি না গুরু। সেই নার্সারি থেকে শুরু। বন্ধুরা, কবিতাটা কেমন লাগলো সবাই জানাবেন। বাংলার পাস আরেকটা জোক শোনা যাক। মন ইজ নট সরকারি, ইট ইজ ভেরি দরকারি, যাকে তাকে ডু নট দান, হারিও না ইওর মান সম্মান, মনটা দেবে জাস্ট তাকে, আই লাভ করবে যে অনলি তোমাকে। আরেকটা জোক শুনি। স্ত্রী চুলের প্রশংসা করে রোমান্টিক স্বামীর লেখা একখানা কবিতা। তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই, কখনো ডালে, কখনো ভাতে, কখনো সবজিতে খুঁজে পাই। জাতি জানতে চায়, নারী পুরুষ যদি সমান অধিকার হয়, নারী দিবস আছে পুরুষ দিবস নেই কেন? বউ ভাত আছে জামাই ভাত নেই কেন? শাশুড়ি কিনলে ব্লাউজের পিস ফ্রি দেয়, কিন্তু লুঙ্গি কিনলে আন্ডারওয়্যারটা ছিট দেয় না কেন? এক বন্ধু এলো, অন্য বন্ধুকে জিজ্ঞাসা করল, শীতকাল কাকে বলে? যে কালে 99% ছেলেরা স্নান করে না তাকে শীতকাল বলে। এক সমীক্ষায় দেখা গেছে, ফাঁকা বাড়িতে গার্লফ্রেন্ড ঢুকলে প্রতিবেশীরা টের পাওয়া যায়, কিন্তু ফাঁকা বাড়িতে চোর ঢুকলে টের পায় না। জীবন অতি সৎ হইও না, মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেও কিন্তু সবার প্রথমেই কাটা হয়, তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে। আমি তোমাদের মেসেজ করিও না বলে ভেবো না আমার ইগো আছে, আসলে আমার লজ্জা লাগে।
ঝগড়া হওয়ার পর স্ত্রী বাপের বাড়ি চলেছে। ও এত রেগে গিয়েছিল যে রাস্তা থেকে স্বামীকে মেসেজ করলো, তুমি তোমার মোবাইল থেকে আমার নম্বর এক্ষুনি ডিলিট করে দাও। ওদিক থেকে জবাব এলো, আপনি কে? এক গিরগিটি আত্মহত্যা করেছে, মরার আগে লিখে গেছে, মানুষের মতো রং বদলাতে পারিনি বলে দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আমি মানুষ না হয়ে গিরগিটি হয়ে জন্মেছি, তাই মানুষের মতো রং বদলাতে পারি না, তার জন্য দুঃখিত। মস্তিষ্ক হৃদয়কে জিজ্ঞেস করে, ঘুম থেকে উঠে একে তাকে বিনা কারণে তুমি গুড মর্নিং জানাও কেন? হৃদয়কে সহাস্য উক্তি, তুমি কারণ খুঁজতে ব্যস্ত, আমি ব্যস্ত, সম্পর্কের অলিখিত অকারণ দেওয়া নেওয়ার। একটা লোক, তার নাম সুধীর। লোকটার নাম ছিল সুধীর মাইতি। আধার কার্ডে নাম এসেছে সুধীর নাইটি। পশ্চিমবঙ্গে যিনি চুলের ডাক্তার, মুম্বাইতে হলেন তিনি অন্য কিছু ডাক্তার। বিস্কুটের বিভিন্ন ধরনের নাম কি জানেন বন্ধুরা? তাহলে শুনে নিন বিস্কুটের নাম। গরিব বিস্কুট, মধ্যবিত্ত বিস্কিট, অর্থাৎ গরিবেরা বলে বিস্কুট, মধ্যবিত্তরা বলে বিস্কিট, আর বড় লোকরা বলে কুকিজ। মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন, কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয়, মৃত্যু তা থেকে মুক্তি দেয়। এটা একটা বাণী ছিল, বাণী কথা। হাসপাতালে এক ব্যক্তি ভর্তি থাকা অবস্থায় আত্মীয়রা গিয়ে জিজ্ঞেস করলো শরীর কেমন, আর বন্ধুরা গিয়ে জিজ্ঞেস করে নার্সগুলোকে। রামকৃষ্ণ বলেছেন, টাকা মাটি, মাটি টাকা। আমার প্রশ্ন হলো, পড়ার জন্য রামকৃষ্ণ মিশনগুলোতে ভর্তি হতে গেলে টাকার বদলে মাটি এনে দিলে ভর্তি নেবে কি? বন্ধুরা, প্রজাপতি কাকে বলে? প্রজাপতির সংজ্ঞা জানেন কি? বিয়ের পর প্রতি যখন বউয়ের কাছে প্রজার মতো নির্যাতিত হয়, তাকেই বলা হয় প্রজাপতি। তো বন্ধুরা, সুন্দর সুন্দর জোকস এবং উক্তি, বিভিন্ন বাণীগুলো কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চ্যানেলটি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ